সব আজান দেয়, কথা বলে ঠিক কি ভাত রান্না করে যখন আজান দেয় তখন কয় একটু আলুটা সিদ্ধ হোক, তারপরে নামাজ পড়বো, একটু তরকারিটা একটু কি কয় বাগার নি, হ্যাঁ একটু বাগার দিয়ে লই, তারপরে নামাজ পড়বো। এই যে এই সমস্ত চিন্তাধারা যে আমার মা বোনরা করে, এদিক দিয়ে নামাজের টাইম চলে যায়, জোহর আসর সবই চলে গেছে। আচ্ছা বলেন তো, এই অবস্থার কারণে কিয়ামতের ময়দানে নবী দেখছে ওই নামাজের সময় চিন্তা কাজের মধ্যে মগ্ন রাখার কারণে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত তাদের মাথার উপরে পাথর দিয়ে শাস্তি দিতেই থাকবে বলে নাউযুবিল্লাহ। এই শাস্তি আমাদের মধ্যে যারা আছেন কে কে পাইতে চান? কে কে পাইতে চান না? তাহলে সবাই পাঁচ ওয়াক্ত নামাজ মুয়াজ্জিন আযান দেওয়ার সাথে সাথে মসজিদে গিয়ে হাজির হব, পারবো না ইনশাআল্লাহ? এরপর আসেন আরেকটু সামনে যায়, নবী যাওয়ার পর দেখে মাশাআল্লাহ সর্বনাশ, এমন একটা পুজ, রক্ত পুজের নদী, যেই নদীর মধ্যে সাঁতার কাটতেছে কিছু মানুষ। এরা সাঁতার কেটে পারে ভিড়তে চায়, কিন্তু পারে ভিড়তে পারে না। পারে ভিড়া মাত্রই তাদের উপরে পাথর নিক্ষেপ করে। আল্লাহ নবী এই দৃশ্য দেখে জিব্রাইলকে বললেন, ভাই জিব্রাইল, এরা কারা? রক্তের নদীতে সাঁতার কাটতেছে, পুজের নদীতে সাঁতার কাটতেছে। জিব্রাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা কোরআনে কারীমে নিষেধ করেছেন, আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, আল্লাহ ব্যবসাকে হালাল করেছে, সুদকে হারাম করে দিয়েছে। তারপর আপনার উম্মতেরা এই সুদ পান করে, সুদ খায়, যেই কোনো ভাবে হোক তারা মুনাফা, ইন্টারেস্ট। এখন যদি বলে ব্যাংক বলে ইন্টারেস্ট দিচ্ছি আমরা, সুদ দেই না, লভ্যাংশ দেই না, কেউ বলে লভ্যাংশ, কেউ বলে ইন্টারেস্ট, আর আরবিতে বলা হয় মানফা মানে মুনাফা। কথা বলেন, ইসলামী ব্যাংক বলে মুনাফা দেয় আমরা, মুনাফা। আজ কত খোদার কসম করে বললাম, তারা যে মুনাফা দেয় সুদ মুক্ত একটা টাকাও মুনাফা দেয় না। ফতুয়া বিভাগ যান আপনি, এক টাকাও তারা সুদ মুক্ত দেয় না। কোন না কোন ভাবে আমি আপনি সুদের সাথে জড়িত হয়েই আছি। এমন সুদ আমার রাষ্ট্র করে গেছে যে জন প্রতি যে আজকে জন্ম নিবে তার উপরও কেমন জানি 1 লাখ থেকে আরো বেশি তার উপর ঋণ হয়ে আছে। আমার দেশ এত ঋণগ্রস্ত, এই ঋণগুলো পরিশোধ করতে হলে বাড়তি সুদ দেওয়া লাগবে কি লাগবে না? তাহলে আমরা সবাই সুদের মধ্যেই আছি। কোথায় যাবেন আপনি? এই সুদের কারণে এলাকার মধ্যে রহমত নাজিল হয় না। যারা সুদখোর 10,000 টাকা 1,000 টাকা লাভ করে, যা করছে মজারা আমরা 10,000 টাকা দেও না, দিব তো, কিন্তু কিছু একটা লাভ না দিলে হয়, তো দাও 500 দিব, কইব না 1,000 দাও। 1 মাসের জন্য 10,000 টাকা দেয়। এরকম আপনাদের এলাকার মধ্যে বিদেশে অনেক পার্টি আছে, আপনি জানেন আপনার বিবি ঠিকই ব্যবসা করতেছে, সুদ আনতেছে, আর সুদই ঘরের মধ্যে আল্লাহর রহমত থাকে না গজব থাকে? এই সুদ হালাল না হারাম? হারাম জিনিস আপনি করবেন, আর ছেলের মাদ্রাসা পড়াইবেন, আর বলবেন হুজুর ছেলেটা মানুষ হয় না কেন, কোরআন পড়া পারে না কেন, আয়সা করে হুজুর জারফুক দেন। আরে পুরা কোরআন পড়েও যদি আপনার সন্তানকে জারফুক দেয়, আপনি সুদি খাবার খাওয়ানোর কারণে আপনার সন্তানের উপর জারফুক কাজে লাগবে? তাহলে এই সন্তানকে আপনি কি খাওয়াচ্ছেন? হালাল খাবার খাওয়ান, প্রয়োজনে কম খান, নিজেরা না খেয়ে আপনার সন্তানকে হালাল খাবার খাওয়ান। ইনশাআল্লাহ আপনার সন্তান ইমাম বুখারী হাতে সময় লাগবে না। এই সুদের কারণে আজকে তারা ওই রক্ত আর পুজের নদীর মধ্যে হাবুডুবু খাচ্ছে, কাছে আর তারা ভিড়ার সুযোগ পাচ্ছে না, কাছে আর ভিড়ার সুযোগ পাচ্ছে না। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বারবার নিষেধ করে গেছে, তোমরা সুদি কারবার ছেড়ে দাও, সুদি কারবার ছেড়ে দাও। সুদ প্রথা আমাদের সমাজকে ধ্বংস করে ফেলে। যদি সমাজের মধ্যে একটা সুদখোর থাকে, ওই সুদখোরের প্রতিবাদ আপনারা সবার আগে করবেন। কেন? কারণ নবীজি হাদিসের মধ্যে বলছেন, এই সুদখোরের কারণে এই পুরা গোটা সমাজ আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয়, আল্লাহর গজব দ্বারা তারা বেষ্টন হয়ে যায়। তাহলে সুদখোর আপনাদের সমাজে থাকুক, এটা আপনারা চান কি চান না? হ্যাঁ, কে কে চান আপনাদের সমাজে সুদখোর থাকুক? এটা কে কে চান? চাননি কেউ? চান কেউ? আপনাদের এই সমাজের মধ্যে সুদখোর থাকুক, এটা আমরা কেউ চাই না।
কারণ সুদখোর থাকলে আমাদের জন্য রহমতের কারণ না গজবের কারণ। এইবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরাইলকে নিয়ে সামনে গেলেন, কারণ এই সুদখোরদের আরেকটা শাস্তি বলি, হাসরের ময়দানে তাদের পেটটা হবে বিশাল বড় মটকার ন্যায়। বলেন কিসের ন্যায়? বিশাল বড় মটকার ন্যায় হবে, তার ভিতরে অজগর সাপগুলো এইভাবে এইভাবে নড়তে থাকবে। বলি নাউজুবিল্লাহ। তখন মানুষ দূর থেকে দেখে বলবে, যে কি ব্যাপার, এই পেটের মধ্যে সাপ কেন? এরা দুনিয়ার মধ্যে সুদখোর ছিল। বলি নাউজুবিল্লাহ। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিবরাইল ফেরেশতা নিয়ে গেলেন কোথায়? ওই দৃশ্য দেখাইতে দেখাইতে বাইতুল মুকাদ্দাসে নিয়ে গেলেন। এর মধ্যে আল্লাহ রাসূল আরো অনেকগুলো বরকতময় দৃশ্য দেখেছেন। আমি এগুলো গরিব টাইম আমার সামনে, আমি দেখেছি যে 10টা ওভার করব না, কারণ আপনারা বেশি রাত জাগ্রত থাকাটাও ঠিক না, এই জন্য আমি অসমাপ্ত রেখে দিলাম। আল্লাহ নবী আরো কি কি দৃশ্য দেখেছেন এবং মেরাজ থেকে অর্থাৎ বাইতুল মুকাদ্দাস থেকে মেরাজে উত্তরগমনে কি কি দৃশ্যমান তিনি দেখেছেন, কার কার সাথে সাক্ষাৎ হয়েছে, আল্লাহ তাআলা সর্বশেষ আল্লাহ রাসূলকে কিভাবে সান্ত্বনা দিলেন, এগুলো আর বলার আমার সময় নাই, এগুলো অসমাপ্তই থাকলো। আল্লাহ যদি কখনো তৌফিক দেয় তাহলে এগুলো সমাপ্ত করব। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ তাআলা আপনাদের সকলের হায়াতের মধ্যে বারাকা দান করুন, আমিন। হুজুর এসে গেছেন, হুজুরের আলোচনাগুলো আমরা মনোযোগ দিয়ে শুনবো, একটা মানুষ আমরা উঠবো না ইনশাআল্লাহ। যাদের প্রয়োজন জরুরত রয়েছে ইস্তেনজা সেরে তাড়াতাড়ি বসে যাব। হুজুরের আলোচনা বড় হৃদয়গ্রাহী, বড় চমৎকার। আপনার চোখে যদি পানি না ঝরছে আপনি আমাকে বলেন। এই জন্য হুজুর এসেছে অনেক কষ্ট করে, অনেক কষ্ট ওনার দাওয়াত পাইতে হয়েছে। যাই হোক, তারপরে ঢাকা শহরে আজকে একটা প্রোগ্রাম কথা না দিয়ে নয়, অনেক ভাবে উনি সেরে তারপরে আপনাদের ওয়াদা রক্ষা করেছে। আল্লাহ তাআলা হুজুরের হায়াতের মধ্যে বরকত দান করুন, আমিন। আসরের পরে 5 মিনিট হাজিরা দিয়ে ওখানে অনেক বড় বড় আল্লামারা ছিল, বাংলাদেশের টপ লেভেলের বক্তারা ওখানে ছিল, কিন্তু হুজুরে 5টা মিনিট হাজিরা দিয়ে চলে আসছেন। এই জন্য আমরা খুশি না বেজার? হুজুরের এই আত্মত্যাগকে আল্লাহ তাআলা জান্নাতের জরিয়া হিসাবে কবুল করে বলেন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ।